ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলা পঞ্জিকা তথা তিথি অনুসারে 24টি একাদশীর মধ্যে অন্যতম একাদশী হচ্ছে অদ্য একাদশী বা অন্নদা একাদশী। এই একাদশী তিথি অন্যান্য একাদশী তিথির মধ্যে অন্যতম এবং শক্তিশালী হিসেবে বলা হয়। এমনটা মনে করা হয়, যদি কোনো ব্যক্তি প্রত্যেক একাদশী বার বা তিথি যদি না পালন করেন, সেই ব্যক্তি যদি শুধুমাত্র এই অন্নদা একাদশী পালন বা ব্রত রাখেন, তাহলে কিন্তু পুরোপুরি 24টা একাদশী কিন্তু এই একটা একাদশী পালনের মাধ্যমে কিন্তু পালিত করা যায়। অর্থাৎ একটা একাদশী কিন্তু 24টা একাদশীর সমান বলে কিন্তু মানা হয়। তাই এই অন্নদা একাদশী এতটাই পবিত্রবান এবং এতটাই পাওয়ারফুল একটি একাদশী। এই একাদশী তিথিতে যদি সামান্য কিছু ঘরোয়া উপায়, কিছু টোটকা প্রচলিত কার্যকারিতা যদি করা যায়, তাহলে কিন্তু পুণ্যমান শ্রীকৃষ্ণ মহারাজের কৃপা এবং আশীর্বাদ আমরা পাব এবং লক্ষ্মী নারায়ণের চির আশীর্বাদ আমাদের জীবনকে কল্যাণময়ভাবে সাজিয়ে তুলবে। সংসারে অভাব জ্বালা দারিদ্রতা দূর হয় এই একাদশী তিথি পালনের মাধ্যমে এবং চিরহারে সমস্ত আর্থিক সমস্যা সংগঠন থেকে কিন্তু দেবী লক্ষ্মীনারায়ণ অনেকটাই কিন্তু আমাদেরকে মুক্তি প্রদান করেন। তাই আজকের এই ভিডিওটিতে আমরা বলবো এই তিথির মাহাত্ম্য এবং তিথি কেন আমরা পালন করব এবং এই একাদশী তিথির পালনের মাধ্যমে জীবনে কী ভাবে আমরা লাভ করতে পাবো। এছাড়াও আজকের এই ভিডিওটিতে শোনাবো সেই মহাপবিত্র দিনের কথা, অর্থাৎ শোনাবো এর ব্রত কথা, অর্থাৎ এই অন্নদা একাদশীর ব্রত কথা জানবো। কোন খাবার গ্রহণ করতে হবে এই দিনে, কোনটা করতে হবে না, আর দেব এমন কিছু দেবীয় টোটকা, অর্থাৎ বিশেষ কিছু ঘরোয়া পদ্ধতির মাধ্যমে বিশেষ কিছু করণীয় টোটকা, যা করলে আপনার জীবন আলোকিত হবে, ঘর সংসারে আসবে শান্তি, আর ভগবান বিষ্ণুর অশেষ কৃপা আপনাকেও আপনার পরিবারকে ঘিরে রাখবে চিরকাল চিরদিন ধরে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণরূপে পুরোপুরি শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। শেষ অবধি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু, জয় লক্ষ্মী নারায়ণজির জয় অবশ্যই লিখে যাবেন, যাতে করে আপনাদের সকল মনের কামনা বাসনা এই একাদশী তিথিতেই কিন্তু যাতে পূর্ণ হয়। পাশাপাশি ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। তো মূলত বন্ধুরা, এই অন্নদা একাদশী 1432 বঙ্গাব্দ অনুসারে পড়েছে। এছাড়াও ইংরেজি বর্ষ 2025 সাল অনুযায়ী পড়েছে আগামী ইংরেজি তারিখ 19 আগস্ট 2025, বাংলা বঙ্গাব্দ 2রা ভাদ্র 1432 বঙ্গাব্দ মঙ্গলবার পড়েছে অন্নদা একাদশী। বৈদিক জ্যোতিষশাস্ত্রে এবং পৌরাণিক শাস্ত্রে উল্লেখ করা রয়েছে, একাদশী তিথি পালন করলে শুধু এই জন্মেরই নয়, পুনর্জন্মের পাপও কিন্তু ধুয়ে যায়, মানুষের মন শান্ত হয়, সংসারে কল্যাণ আসে, আর মৃত্যুর পর মুক্তি লাভ হয়। কিন্তু কেন এত গুরুত্ব একাদশীর? কেন বলা হয় একাদশী পালন করলে ভগবান বিষ্ণু এত খুশি হন? আর আদ্যা একাদশীর সঙ্গে কি গোপন কাহিনী জড়িয়ে আছে? এই সব প্রশ্নের উত্তরই আপনি পাবেন আজকের এই ভিডিওটিতে। তাই আর দেরি না করে আসুন শুরু করি আদ্যা একাদশীর ব্রত কথা নিয়ে। তো আসুন শুরু করি ব্রত কথা দিয়ে। ওম নমো মধুসূদনায় নমঃ। প্রাচীনকালে ছিল এক মহান রাজা, নাম মহারাজ যুধিষ্ঠির। একদিন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন, হে করুণাময় গোবিন্দ, হে সকল পাপের নাশক, আমি শুনেছি বছরের প্রতিটি মাসে বিশেষ বিশেষ একাদশী পালিত হয়। দয়া করে আমায় বলুন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য কী? তখন শ্রীকৃষ্ণ স্নিগ্ধ হাসি দিয়ে উত্তর দিলেন, হে রাজন, তুমি সত্যিই সৌভাগ্যবান, কারণ তুমি এমন একটি প্রশ্ন করলে যার উত্তর শুনে শুধু তুমি নও, সমগ্র মানব জাতির কল্যাণ হবে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম
আদ্যা একাদশী তথা অন্নদা একাদশী। এই দিনে ভগবান বিষ্ণুর ভক্তি করলে এবং উপবাস পালন করলে জীবনের সমস্ত দুঃখ কেটে যায়। এই একাদশীর মাহাত্ম্য অপরিসীম। একবার এক অত্যন্ত পাপিষ্ট রাজা ছিলেন। তিনি জীবনে অসংখ্য অন্যায় করেছিলেন, প্রজাদের শোষণ, অন্যায় কর, এমনকি দেবতার বিরুদ্ধেও তিনি বিদ্রোহ করেছিলেন। মৃত্যুর পর তার আত্মা নরকে ভয়াবহ যন্ত্রণা ভোগ করতে লাগলো প্রতিটা দিন। সেই সময় তার পূর্বপুরুষেরা দেবলোক থেকে এসে দেবতাদের কাছে প্রার্থনা করলেন, আমাদের এই বংশধরকে মুক্তি দেওয়া হোক। তখন দেবতারা বললেন, এর একমাত্র উপায় হলো আদ্যা একাদশীর ব্রত পালন করা। অবশেষে সেই রাজন এক নতুন জন্মে মানুষের দেহে জন্ম নিলেন। নতুন জীবনে তিনি ভগবানের কৃপায় অন্নদা একাদশী ব্রত পালন করেন, আর এই ব্রত পালনের ফলে তার পুনর্জন্মের সমস্ত পাপ দূর হয়ে যায়। মৃত্যুর পর তিনি স্বয়ং বৈকুণ্ঠে গমন করেন। শ্রীকৃষ্ণ শেষে যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, তাই আমি বলছি, ভাদ্র মাসের এই অন্নদা একাদশী পালন করলে মানুষ শুধু পাপমুক্ত হয় না, বরং সংসার সুখী হয়, ধন সম্পদ বৃদ্ধি পায় এবং মৃত্যুর পর মুক্তি লাভ হয়। এইভাবেই এই ব্রতের মাহাত্ম্য সমগ্র জগতে ছড়িয়ে পড়ে। তো আসুন এবারে আমরা জেনে নেব এই একাদশী তিথি পালনের দিন কি কি খাওয়া যাবে। এই দিন আসলে আমরা কি খাবো? একাদশীর মূল নিয়ম হলো অন্ন বর্জন, তবে সবার পক্ষে উপোস থাকা কিন্তু সম্ভব নয়। তাই শাস্ত্রে বলা আছে, ফলাহার করলেও ব্রতের পুণ্য লাভ হয়। খাওয়া যেতে পারে যেমনটি হলো ফলমূল, যেমন কলা, আপেল, আঙুর, ডালিম, পেয়ারা, আনারস, শুকনো ফল যেমন বাদাম, কাজু, খেজুর, কিশমিশ। পানীয় জাতীয় হচ্ছে দুধ, লস্যি, তার পাশাপাশি মাখন, নারকেলের জল, সাবুদানা কিংবা কোনো সবজি, পাশাপাশি সাত্ত্বিক খাদ্য অর্থাৎ যেটা হালকা ও পবিত্র। মনে রাখতে হবে খাওয়ার পরিমাণ যেন সীমিত হয়, আর বারবার ভগবানকে স্মরণ করতে হবে। তো এরপরে আমরা বলবো কি কি খাওয়া যাবে না, খাওয়া উচিত নয়। তো এই দিনে নিম্নলিখিত খাদ্য সম্পূর্ণভাবে বর্জনীয়, যেমন চাল, গম, ভাত, রুটি, ডাল, মাছ, মাংস, পাশাপাশি ডিম, পেঁয়াজ, রসুন। এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলি হচ্ছে নেশা জাতীয় দ্রব্য এই দিনে একেবারেই খাওয়া নিষেধ। কারণ নেশা জাতীয় যেমন মদ বা অ্যালকোহল জাতীয় কিছু জাতীয় জিনিস, তামাক জাতীয় কিছু জিনিস, এগুলি কিন্তু আমাদের জীবনকে কিন্তু নেগেটিভ প্রতিপদে কিন্তু আবদ্ধ করে এবং আমাদেরকে কিন্তু নেগেটিভিটি প্রদান করে। তাই যেহেতু এটা একটি পবিত্র দিন, পবিত্র বাচক দিন, সেই জন্যই এই দিনে এই জিনিসগুলি খাওয়া কিন্তু বর্জন করতে হবে। কারণ কিছু পেতে গেলে বন্ধুরা কিছু আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। তাই অবশ্যই আপনারা এই জিনিসগুলো অর্থাৎ নেশা জাতীয় দ্রব্য যতটা পারবেন আপনারা না খেলেই ভালো হবে এই দিনে। পাশাপাশি আপনারা চেষ্টা করবেন এই দিনে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন জাতীয় খাবার থেকে দূরে থাকার। অতিরিক্ত তেলে ভাজা ও ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন, কারণ একাদশী শুধুমাত্র শরীরকে শুদ্ধ করার জন্য নয়, মন ও আত্মাকে শুদ্ধ করার জন্য কিন্তু পালন করা হয়। তো মূলত এবারে আমরা আলোচনা করব যে এই যে আদ্যা একাদশী তথা অন্নদা একাদশী কবে পড়েছে, কোন তিথি থেকে কোন তিথি আমরা পালন করব। তো আসুন এবারে জেনে নিই। তো অন্নদা একাদশী তথা আদ্যা একাদশী তিথি শুরু হচ্ছে 18ই আগস্ট 2025 এবং বাংলা তারিখ 1 ভাদ্র 1432 বঙ্গাব্দ সোমবার সন্ধ্যা 6:10 থেকে কিন্তু তিথি অর্থাৎ একাদশী তিথি প্রবেশ করছে এবং একাদশী তিথি শেষ হচ্ছে 19 আগস্ট 2025 এবং 2 ভাদ্র 1432 বঙ্গাব্দ মঙ্গলবার বিকেল 4:06 পর্যন্ত কিন্তু এই একাদশী তিথি থাকবে। এবং একাদশী তিথির পারণ বেলা হচ্ছে 20 আগস্ট 2025 এবং 3 ভাদ্র 1432 বঙ্গাব্দ বুধবার সকাল 9:33 মধ্যে। তাই বন্ধুগণ অবশ্যই সঠিক সময় অনুসারে একাদশী ব্রত উপবাস পালন করবেন, কারণ সঠিক সময় কিন্তু নির্ধারণ করে আমাদের সম্পূর্ণ ভবিষ্যৎকে। তাই সঠিক সময় প্রজ্ঞাত হয়ে আপনারা এই ব্রত পালন করবেন এবং ব্রত ভঙ্গন করবেন সঠিক সময় দেখে।
তাই এই পারণ বেলাটি যেহেতু সকাল 9:33 মধ্যে রয়েছে বুধবার, তাই 9:33 মধ্যে আপনারা কিন্তু যে কোনো আহার গ্রহণ করে আপনারা কিন্তু সমাপ্ত করবেন এই একাদশী তিথি, তথা আপনারা কিন্তু আহার করবেন এরপর থেকে, অর্থাৎ পারণ বেলা পেরিয়ে যাওয়ার পর থেকেই। তো আসুন এবারে আমরা জেনে নেব টোটকা ও বিশেষ উপায়, এই দিনে কি কি বিশেষ টোটকা করা যেতে পারে। তো সকালে বলি, প্রথমে সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে ভগবান বিষ্ণুর সামনে তুলসী পাতা নিবেদন করুন। প্রদীপ জ্বালিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র অন্তত 108 বার জপ করুন। সন্ধ্যায় গৃহস্থ জীবনে শান্তি আনার জন্য তুলসী গাছের চারপাশে প্রদীপ জ্বালান। দরিদ্র ও অভাবগ্রস্তকে অন্ন, বস্ত্র বা অর্থ দান করলে বহুগুণে পুণ্যফল মেলে। সংসারে যদি অশান্তি থাকে তবে এই দিনে মা লক্ষ্মীর নাম জপ করলে তা দূর হয়, সংসারের দারিদ্রতা হাল দূর হয় এবং অর্থ জীবনে যেন ঝর্ণার মতো ঝরে। এছাড়াও বন্ধুরা, এবারে যদি উপসংহার সবার শেষে বলা হয়, তো দর্শকবৃন্দ মনে রাখবেন, আদ্যা একাদশী তথা অন্নদা একাদশী পালন শুধুমাত্র খাবার না খাওয়া নয়, এটি একটি সাধনা। এটি আমাদের মনে সংযম আনে, চিন্তায় পবিত্রতা আনে আর আমাদের জীবনের পথকে আলোকিত করে। ভগবান শ্রীহরি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে ভক্ত একাদশীর দিনে আন্তরিকভাবে নাম জপ করবে তাকে তিনি কখনো কষ্টে ফেলবেন না। তাই আগামী 2রা ভাদ্র 1432 বঙ্গাব্দ এই তারিখে, অর্থাৎ 2রা ভাদ্র তারিখে আমরা সকলে ভক্তি ভরে এই পবিত্র একাদশী পালন করি। ভগবান বিষ্ণুর কৃপায় আপনার জীবন হোক আনন্দময়, শান্তিপূর্ণ ও সমৃদ্ধিময়, এই কামনা করি ভগবান শ্রী বিষ্ণুর কাছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই কেমন কি ফল পেলেন লিখে যাবেন। কোনো কিছু বিষয় জানা থাকলেও কিন্তু প্রশ্ন করতে পারেন। এছাড়াও নম শ্রীহরি, নম শ্রীহরি, নম শ্রীহরি 3 বার লিখে যাবেন কমেন্ট বক্সে এবং লিখে গিয়ে নিজের মনের কামনা বাসনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। দেখবেন আপনারা কিন্তু ধীরে ধীরে সেই স্বপ্নের কাছে যেতে শুরু করবেন। পাশাপাশি ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের জীবন ভরে উঠুক সুখ, শান্তি, সমৃদ্ধিতে। নমস্কার।